আর যারা ময়দানে নেমে এসেছেন তারা পরীক্ষা পাশ করেছেন। আমাদের ক্ষমতা যতটুকু আমরা ততটুকু দেখিয়ে দেব, আর আমাদের ক্ষমতার বাইরে কুদরতি হাতে সমর্থ। আরেকটা কথা বলে দিই, আমরা শান্ত, আমরা হেফাজত ইসলাম উশৃঙ্খল নও এবং আমরা কোনো রাজনৈতিক ব্যানারে কাজ করি না, অরাজনৈতিক একটা সংগঠন। তার একটা প্রমাণ আমি দেখাই দিই। যেমন আমার নাজির রোড 9 নম্বর ওয়ার্ডে একটা কুলাঙ্কার আমাদের রসুল এবং রসুলের বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে কুরুচিপূর্ণ বক্তব্য লিখেছেন। আমি ইচ্ছা করলে সেই বাড়ি সহ এবং তাদের পুরা মালাউনের গোষ্ঠী সুদ্ধা ওইখান থেকে কালকে রাতের মধ্যে শেষ করে দিতে পারতাম। আইন হাতে নিয়ে নাই, আইনের সরকারের হাতে আইন, আমরা আইন হাতে নিয়ে নাই। আমরা কৌশলে এবং এলাকার যে পাড়া কমিটি এবং এলাকার কাউন্সিলর আছেন, আজকে কাউন্সিলর সাহেবও আমার মসজিদে নামাজ পড়েছেন, উনি আশ্বস্ত করেছেন আমাদেরকে পুলিশে হ্যান্ডওভার করা হয়েছে, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। ওনাকে ফেনীর থেকে কিভাবে তাড়াই দেওয়া যায় আজকে মোড়ক বসা হবে। এই কুলাঙ্গারদেরকে ফেনীর থেকে বিতরণ করা হবে। প্রত্যেকটি এলাকার প্রত্যেকটি ওয়ার্ডের লোকদেরকে জানাই দেওয়া হচ্ছে এদেরকে কোনো বাসায় যাতে ভাড়া দেওয়া না হয়, এই আহ্বান আমার আলোচনা শেষ করলাম। আর একটা কথা, সর্বশেষ কথা, আমরা ইমানি দাবি হিসাবে আমাদের যে চিকিৎসা বিভাগ আছে তারা কোনো অবস্থায় ফ্রান্সের ওষুধগুলো লিখবেন না, এবং নাস্তিকরা যারা আমাদের নবীর কলিজা আঘাত দিয়েছেন, ইজ্জতে আঘাত দিয়েছেন, তাদের কোনো কোম্পানির ওষুধ বাংলার জমিনে কোনো রোগীর জন্য লিখবেন না। শেষ করলাম, ওয়া আলাইনা ইল্লাল বালাগ। ইউরোপের দানবীয় শক্তি ফ্রান্সকে আমরা জানিয়ে দিতে চাই, আপনাদের আজকের এই মহাসমুদ্র থেকে একটি মেসেজ দিতে চাই। আমি জানতে চাই বাংলাদেশের 11 কোটি মুসলমান, শতকরা 92% মুসলমানের এই দেশে, শাহজালাল খান জাহান সমাদ্দুমের এই বাংলাদেশে, হাজী শরীয়তুল্লাহর এই বাংলাদেশে, আল্লামা আহমদ শফির এই বাংলাদেশে নবী প্রেমিক তৌহিদি জনতা ফ্রান্সকে দাঁত ভাঙ্গা উচিত শিক্ষা দেওয়ার জন্য নবী প্রেমিক জনতা কি মরে গেছে না বেঁচে আছে? নবী প্রেমিক জনতা বেঁচে আছে এবং তারা রক্ত দিয়েছে, ভবিষ্যতেও রক্ত দিবে নবীর প্রেমে। তার নজির আজকের এই ফেনীর কয়েল চত্বরের বিক্ষুব্ধ জনতা। গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ন্যূনতম একটি প্রতিবাদ, ফ্রান্সের পণ্য আমরা বয়কট করবো ইনশাল্লাহ। আজকের এই সমাবেশ থেকে আমরা শপথ করি ফ্রান্সের সকল পণ্য আমরা বয়কট করব। সংগ্রামী জনতা, এ পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হেফাজত ইসলাম ফেনী জেলা শাখার সংগ্রামী সহ সেক্রেটারি হযরত মাওলানা আবুল কাশেম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা, আম্মা বাদ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. নবী প্রেমিক তৌহিদি জনতা, ঈমানের বলে বলিয়ান তৌহিদি জনতা, ফেনীর প্রতিবাদী তৌহিদি জনতা, আমরা একটাই কথাই বলতে চাই, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আল্লাহর কোরআনে ঘোষণা করেছেন আমার নবী মুমিনদের কাছে তাদের নিজের জানের থেকেও বেশি আপন এবং কাছে। আপনারা কি এটাতে একমত আছেন? সুতরাং আমি বলতে চাই, আল্লাহর হাবিব সরকারে দু জাহান ইরশাদ করেন, হে জগৎবাসী তথা আমার ঈমানদার উম্মতেরা, তোমরা কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমার প্রেম ভালোবাসা তোমার মাতা পিতা সন্তান সন্ততি অন্য সকল লোকের যে অধিক যদি না হয়, কামেল মুমিন পরিপূর্ণ মুমিনের ফেরেশতাতে তোমাদের নাম আসবে না। ঠিক না ঠিক বলেন? আমি জানতে চাই, আজকে যারা রাজনৈতিকের ময়দানে বড় বড় গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আন্দোলন করেন, আপনাদের নবীর যখন ইজ্জতে আঘাত হয়, আজকে রাষ্ট্রীয় বিশ্বমোচকতায় ফ্রান্সের ওই কুত্তা আমার নবীর সামনে
তাদেরকে দেখা যায় না। আমরা বলতে চাই আমাদের পৌরসভার পক্ষ থেকে আজকে রবিউল আউয়ালের 12 তারিখ জিরাবি দেওয়া হয়েছে, ঠিক না ঠিক বলেন? আমরা শুধু রবিউল আউয়ালের 12 তারিখে জিরাবি দিয়ে জিরাবি মার্কা মোহাম্মত দেখতে চাই না। আমরা নবীর প্রেমে উৎপত্ত হইয়া ফ্রান্সের বিরুদ্ধে আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, আমাদের কর্ণধার, আমাদের দাদা মিছিলের সর্বাগ্রে তাদেরকে আমরা দেখতে চাই। ইমানের দাবিতে হেফাজতে ইসলাম ও রাজনৈতিক সংগঠন 2013 সালে ছাত্রা চত্বরের ময়দানে খেলা দেখাইছে তো ইনশাআল্লাহ, কি বলেন? প্রয়োজন হলে আর শতবার খেলা চলবে, ইমানের খেলা। সুতরাং সর্বপ্রথম দফা এই দেশে নবীর কটূক্তিকারীদের 95% জন মুসলমানের দেশে ব্লাসফেমি আইন করা হোক, ঠিক না ঠিক বলেন? সুতরাং আমরা সরকার বাহাদুরের কাছে বলতে যাই, 95% জন গণতান্ত্রিক দেশে যারা মসনদে আছেন অনতি বিলম্বে সংসদে ব্লাসফেমি আইন করা হোক। আর না হয় তাদের নবী প্রেম রাজনৈতিক নবী প্রেম হবে, ইবাদের নবী প্রেম হবে না, হবে না, হবে না। আর যারা আপনারা আশিক রাসূলের দাবিদারদেরকে বলবো, আপনাদের শুধু ওয়াজ মাহফিল সাধারণ সীমিত জায়গাতে আপনাদের প্রতিবাদ আমরা চাই না। নবী প্রেম যদি থাকে রাজপথে এই হেফাজত ইসলামের মতো আপনাদের সঠিক নবী প্রেমের জন্য বুকের তাজা রক্ত কারা কারা দেওয়ার জন্য তৈরি হবে। সংগ্রামী তাওহীদি জনতা, মিছিলকারীদেরকে অনুরোধ করব, পূর্ব দিক থেকে যারা মিছিল নিয়ে আসছেন আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি আর সামনের দিকে আগাবেন না। ভাইয়েরা আপনারা সেখানেই অবস্থান করুন, আপনারা সেখানেই অবস্থান করুন। যদিও রৌদ্র হয়, আমরা রোগ নয়, ঘাম নয়, আমরা রক্ত দেওয়ার জাতি। ফ্রান্সকে লক্ষ্য করে বলতে চাই, সালাউদ্দিন আইয়ুবের উত্তর শরীরে এখনো বেঁচে আছে। এই মুসলমানের বীর হিন্দু সিংহ শাবক বীর সন্তানেরা মুখ টান করে দাঁড়িয়েছে ইনশাআল্লাহ। সুতরাং প্রাণ যদি সংযত না হয়, আমরা দেখিয়েছি শাপলা চত্বরে আল্লামা আহমদ শফিক ইন্তেকাল হয়ে গেছে, বিটু হওয়ার মন ছোট করার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ আল্লামা আহমদ শফিক রুহানের সন্তানদেরকে রেখে গেছেন। আবার যদি এক সাগর রক্তের প্রয়োজন হয়, আমরা আবার সাপ্লাই যাব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আপনাদেরকে আরেকটি অনুরোধ করছে, যারা দোয়েল চত্বরে দাঁড়িয়ে আছেন, আমাদের যে সকল মুসল্লি ভাইরা, আশেপাশে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গের, নেতৃবর্গের অনেক ব্যানার পেস্টুন রয়েছে। খবরদার, খবরদার, আমরা আদর্শের ইমানি আন্দোলন করি, এই জন্য কারো কোনো ব্যানারে, কোনো পেস্টুনে কোন প্রকারের আমরা হস্তক্ষেপ করব না। অত্যন্ত শান্তিপূর্ণ ভাবেই আমাদের সকল কার্যক্রম ইনশাআল্লাহ আমরা পরিচালিত করব। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ ফেনী জেলা শাখার সম্মানিত সহ সেক্রেটারি হযরত মাওলানা মুফতি ইলিয়াস সাহেব। হযরত মাওলানা মুফতি ইলিয়াস সাহেব বক্তব্য রাখছেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم من سبني فاقتلوه ومن سب أصحابي فارجموه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এটা শুধু বয়ান নয়, এটা নবীজির নির্দেশ। যে আমার সমালোচনা করবে, গালি দিবে, কটূক্তি করবে, তাকে তোমরা কতল করে ফেলো। এটা কার কথা? নবীজির কথা। এবং যে আমার সাহাবীদেরকে গালি দিবে, সমালোচনা করবে, তাদেরকে পাথরের আঘাত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পালন করেছেন। বুখারী শরীফের বর্ণনা মতে মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফকে তিনি হত্যা করেছেন নবীকে কটূক্তি করার দায়ে। বুখারী শরীফের বর্ণনা আব্দুল্লাহ ইবনে আতীক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু রাফিকে হত্যা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তির দায়ে। বুখারী শরীফের বর্ণনা, ইবনে খাতাল, আব্দুল্লাহ ইবনে খাতাল মালউনকে সাহাবায়ে কেরাম হত্যা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ বিদ্রূপ করার দায়ে। এই উপমহাদেশের ইতিহাস সাক্ষী গাজী ইলমুদ্দিন শহীদ রহমতুল্লাহ আলাইহি কুখ্যাত রঙ্গিলা রসুলের রচয়িতাকে হত্যা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবির দায়ে। কোরআনে কারীমের আয়াত প্রমাণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিককে হত্যা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে অবমূল্যায়ন করার দায়ে। এই আয়াতে হাদিসগুলো প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করবে, রাসূলের শানে বেয়াদবি করবে, তাদের সাজা একটা, দুইটা নয়, কয়টা? আজ সেই মুহাম্মদ ইবনে মাসলামা দরকার, আজ সেই আব্দুল্লাহ ইবনে আতীক দরকার, আজ সেই গাজী ইলমুদ্দিন দরকার, আজ সেই সাহাবায়ে কেরামের মতো বীর মর্দে মুজাহিদ দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ গুস্তাখি করে, বেয়াদবি করে, আমাদের যথাযথ মুরব্বিগণ, আমাদের যথাযথ নেতৃবৃন্দ যদি আমাদের নির্দেশ প্রদান করেন, আমরা সেই কুখ্যাত কমবখতের মাথা শরীর থেকে আলাদা করার জন্য প্রস্তুত আছি। আমার এই বক্তব্যের দায়ে আমার জেল হয় হোক, আমার ফাঁসি হয় হোক, তবু আমার নবীর মর্যাদা সমুন্নত থাকুক। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী জনতা, আমরা আলোচনার পর্ব শেষ পর্যায়ে এসে গেছি। আপনাদেরকে ধৈর্যের সাথে আর সামান্য একটু সময় অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। ফেনীতে নতুন একজন নাস্তিকের আবির্ভাব হয়েছে, ফিকলুল নীল নামে। ফিকলুল নীল গতকালকে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, আমাদের নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অনেক কঠিন কথা সে লিখেছে। আমাদের এক মুসলমান আল্লাহর বান্দা গত রাত্রে রাত 2টার সময় ফেনী সদর মডেল থানা মামলা করেছে। রাত্রে ঘুম না গিয়ে সে আল্লাহর বান্দা মর্দে মুজাহিদ, এ রাসূলের প্রেমিক, রাত 2টায় থানায় গিয়ে মামলা করে ফিকলুল নীলকে অ্যারেস্ট করেছে। এখন থানা হাজতে রয়েছে। আমরা আজকের এই মহাসমাবেশ থেকে প্রশাসনকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই ফিকলুল নীলের যথাযথ বিচার হতে হবে। না হয় ফেনীর রাজপথ উত্তপ্ত হয়ে যাবে, প্রশাসন কন্ট্রোল করার মতো অবস্থা থাকবে না। আমরা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, কোন অবস্থায় যাতে ফিকলুল নীল মুক্তি না পায়, জামিন না পায়, তাকে যথাযথ আইনে সুপর্দ করার জন্য আমরা আজকের এই মহাসমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ ফেনী জেলা শাখার সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা মুফতি রহিমুল্লাহ কাসেমী। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকে জানাই দিতে চাই, 2007 সালে ডেনমার্কে কুখ্যাত কার্টুনিস্ট পটুয়েট গার্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি দিয়ে 2 পাশে 2টা শিং দিয়ে ব্যঙ্গাত্মক ছবি বের করেছে। 2010 সালে খোদাই পাকের কুদরতি আগুন দিয়ে তাকে খোদার গজবে নিপতিত হয়েছে। এই ম্যাক্রো তোমাকে জানাই দিতে চাই, তোমার উপর সেদিন বেশি দূরে নয় যে খোদাই পাকের গজব আপতিত হবে। সেদিন কোন বুশ, কোন ওবামা, কোন কোন বিদ্যুৎ পানি, কোন পান কি মুন, কোন কোফি আনান, কোন নিকোলাস সারকোজি, কোন শেরন, কোন উরমাট, কোন এটমিক শক্তি খোদার গজব থেকে তোকে রক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়া রহমান, সে বলে সালামকে শুদ্ধ করি বলা নাকি এটা জঙ্গিবাদ, যে নাকি বলে খোদা হাফেজ বলা এটা জঙ্গিবাদ। খবরদার, ঘুমন্ত বাঘকে খোঁচা দিয়ে জাগাবে না, বাঘকে খোঁচা দিয়ে জাগাবে না। আল্লামা শাহ আহমদ শফী দুনিয়া থেকে বিদায় হয়েছে, তিনার উত্তর শরীরে আছে, তিনার উত্তর শরীরে রয়েছে। এই সমস্ত নাস্তিক বেঈমানকে তিনি গর্তে ঢুকে আছে, তার উত্তর শরীরে গর্তের মুখে পাথর চাপা দিবে আর বলবে যতদিন একজন হেফাজত কর্মী বাংলার জমি বেঁচে থাকবে কোন নাস্তিক গর্ত থেকে বের হতে পারবি না, গর্ত থেকে বের হতে পারবি না। এই হেফাজত ইসলাম, শেষ কথা বলতেছিলাম, হেফাজত ইসলাম ছিল, হেফাজত ইসলাম আছে, হেফাজত ইসলাম থাকবে। কোন বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ এবং কোন ঘূর্ণিঝড়, কোন আয়লা, কোন লায়লা হেফাজত ইসলামকে দবাইয়ে রাখতে পারবে না, দবাইয়ে রাখতে পারবে না। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। সংগ্রামী তৌহিদি জনতা, ইতিমধ্যে প্রশাসন আমাদেরকে এই মুহূর্তে জানিয়েছেন, আমরা ফেনীর পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আশ্বস্ত করার জন্য। আমরা এটা বলতে আমাদের কাছে আনন্দ লাগছে, বিপ্লব নীলকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আমরা দাবি করব ফেনীর রাজপথ শান্ত রাখার জন্য আইনের আওতায় এনে তাকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। সংগ্রামী জনতা, সংগ্রামী উপস্থিতি, আপনাদেরকে একটু শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আলোচনা চলতে থাকবে, 2-3 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ মিছিল শুরু হবে। আপনাদেরকে অনুরোধ করছি পিছন থেকে কোনো ধাক্কা না দিব, আমরা ঠেলাঠেলি আমরা করব না। সামনে যেহেতু বড় মুরব্বীরা থাকে, আমাদের নবনির্বাচিত সভাপতি সরস্বতী দারুল উলুম মাদ্রাসার সুযোগ্য মুহতামিম, ফেনী জেলার লক্ষ লক্ষ মসজিদ যিনি করেছেন, আলামিন সংস্থার বাংলাদেশের যিনি প্রধান, সেই হাফেজ রশিদ আহমদ সাহেব আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি নির্বাচিত হয়েছেন। আমাদের বিগত সভাপতি মাওলানা আবুল কাসেম সাহেব মরহুম, ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের নবনির্বাচিত সভাপতি ফেনী জেলার সভাপতি সরস্বতী দারুল উলুম মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হযরত মাওলানা হাফেজ রশিদ আহমদ সাহেব আমাদের নতুন সভাপতি, উনি এসছেন হুইল চেয়ারে, মিছিলে আসছেন, অংশগ্রহণ করবেন এবং মিছিল মিজান রোড, কলেজ রোড হয়ে বড় মসজিদের সামনে গিয়ে দোয়া মুনাজাত হবে। এবং আমাদের আলোচনার বাকি রয়ে গেছে আমাদের নবনির্বাচিত গত 8 মাস আগে যে কমিটি পুনর্গঠন হয়েছিল, অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দরভাবেই সকলের ঐক্যমতের ভিত্তিতে সেই নবগঠিত কমিটির সম্মানিত সেক্রেটারি, ফেনীর ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়ার সুযোগ্য মুহতামিম হযরত মাওলানা সাইফুদ্দিন কাসিমি সাহেবের আলোচনা থেকে গেল। বড় মসজিদের সামনে দোয়ার আগে আমাদের সেক্রেটারি সাহেব আলোচনা করবেন এবং সভাপতি হযরত মাওলানা হাফেজ রশিদ আহমদ সাহেব দোয়া করবেন। আপনারা সকলেই মিছিলে অংশগ্রহণ করবেন। এখন আরো 2-3 মিনিট আলোচনা চলবে। আর আমাদের উত্তর পাশে যে সকল ভাইরা রয়েছেন, মুরব্বীরা যাওয়ার জন্য একটু রাস্তা করে দিন। আর কেউ একটি কদম সামনের দিকে দিবেন না, অনুগ্রহপূর্বক। মুরব্বীরা যাওয়ার পরে আপনারা 2-3 মিনিট পরেই মিছিলে আমরা ঘোষণার মাধ্যমে আমরা মুভ করবো ইনশাআল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, ফ্রান্সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির প্রতিবাদে হেফাজত ইসলাম ফেনী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হেফাজত ইসলাম ফেনী জেলা শাখার অন্যতম নেতা জনাব হযরত মাওলানা তৈয়ব সুলতানী। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত তৌহিদি জনতা, আমরা সহজে একটা কথা বুঝি এবং জানি, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, কথা উলামায়ে কেরাম জানে।
আগের থেকে ওলামায়ে কেরামের অভিজ্ঞতা আছে। আমরা মাননীয় সরকারকে এবং বিশ্ব আন্তর্জাতিক সংস্থাকে ওলামায়ে কেরাম বারবার প্রতিবাদের মাধ্যমে জানিয়ে আসছে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোন কটূক্তি বিশ্ব মুসলিম মেনে নেবে না। এরপরেও বারবার কটূক্তি হচ্ছে। আমরা বাংলাদেশ সরকারকে বলবো, আপনি যদি মুসলিম দেশের প্রধান হয়ে থাকেন, রাষ্ট্রপ্রধান হয়ে থাকেন, তাহলে অতি শীঘ্রই বাংলাদেশ সংসদে প্রাণ সরকারের বিরুদ্ধে প্রতিবাদী নিন্দা জানান। নাম্বার 2, এই দেশের সমস্ত মানুষ ঐক্যমতে এবং সরকারের সহযোগিতায় মানুষের সকল পণ্য বর্জন করতে হবে। নাম্বার 3, এই দেশের ওলামায়ে কেরামের নেতৃত্বে বাংলাদেশের যত দল আছে সকল দলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের আন্দোলন পাশে পর্যন্ত চলতে থাকবে। এই দাবি রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামে উপস্থিতি এখন আমাদের